নমস্কার বন্ধুরা, অপশন স্ট্যাটিস্টিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে দুটো ইন্ডেক্স আমরা যদি দেখি, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি, দুটোতেই কিন্তু আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি এবং বেশ কিছু স্টকসও আছে যারা নেগেটিভলি রান করছে অ্যান্ড মার্কেটটা একটু বিয়ারিশ হওয়ার চেষ্টা করছে। অ্যান্ড এগুলো যদি দেখতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট 200 পয়েন্টের আছে এখানে নিফটি আজকে ডাউন, এবং এইখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। 3 জানুয়ারির যে ক্যান্ডেল ছিল সেটাকে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। আমরা এখানে যদি দেখি লো 21,500 অ্যান্ড এটার লো যদি আমরা দেখি 492, তো অলমোস্ট সেম আছে। এবং আমাদের একটা ডাউন সাইড একটা টার্গেট অবশ্যই আমরা এখানে মার্ক করে রেখেছি যে এই হচ্ছে দুটো চ্যানেল, মানে একটা চ্যানেল এর মধ্যে আপার সাইড যে ট্রেড লাইন হচ্ছে এটা অ্যান্ড ডাউন সাইডে এটা, ঠিক আছে। এবং আমরা লাস্ট দিন যেটা ডিসকাশন করেছিলাম, যদি মার্কেট 680-র উপর যদি সাস্টেন হয় তাহলে খুব ভালো। এবং আজকে যদি দেখি মার্কেট কিন্তু 680-র উপর আজকে ওপেন হয়েছিল, মানে 750-র কাছাকাছি আজকে ওপেন হয়েছিল। এবং সেখান থেকে কিছুটা হাই যাওয়ার পর তারপরে কিন্তু আস্তে আস্তে মার্কেট ডিরেক্ট নিচে এসছে। এবং আমাদের যে নেক্সট যে সাপোর্ট জোনটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে কি 21,400। তাহলে 680-র নিচে আমাদের কাছে অবশ্যই আমরা যে টার্গেটটার কথা বারবার বলছিলাম যে 680-র নিচে যদি এই লেভেলটা যদি ব্রেক হয় আবারও, তাহলে কিন্তু মার্কেট কিন্তু 400 পর্যন্ত একটা টার্গেট দিতে হবে। অতএব এই যে ডাউন সাইডের যে ট্রেড লাইনটা আমরা পাচ্ছি, এই ট্রেড লাইনের লোয়ার যে সাইড পর্যন্ত এখানে একটা টার্গেট আমরা পেতে পারি, ঠিক আছে। তাহলে কালকের জন্য আমরা এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানটা এখনও পর্যন্ত একটা 100 পয়েন্টসের একটা টার্গেট এখনও পর্যন্ত এখানে বেঁচে আছে, ঠিক আছে। এবার আমরা দেখে নিই যে আওয়ারলিতে কীভাবে বিহেভ করেছে আজকে। তো আওয়ারলি যদি ক্যান্ডেল আমরা দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে একদম ফার্স্ট ক্যান্ডেল যেটা ছিল, ফার্স্ট ক্যান্ডেল থেকে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট এখান থেকে কিন্তু মার্কেট একদম সাস্টেন হয়নি 680 লেভেল, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে মার্কেট নিচে আসার চেষ্টা করেছে এবং অলমোস্ট আমাদের লোয়ার ব্যান্ডের কাছে চলে এসছে 433, এখানে আছে লোয়ার ব্যান্ড। এবং আমরা যদি দেখি এইখানটা কিন্তু একটা ডবল বটম করার আওয়ারলিতে ট্রাই করেছে মার্কেট, ঠিক আছে। আমরা একটু এটা মার্ক করে রাখার চেষ্টা করব যে এটা কিন্তু এই যে লেভেলটা করেছে মার্কেট, এই লেভেলটাতে কিন্তু মার্কেট ডবল বটম করার চেষ্টা করেছে, ঠিক আছে। তো মেবি হতে পারে কালকের জন্য এখানে একটু সাইডওয়েজ একটা মুভমেন্ট আমরা পেতে পারি। অলমোস্ট 600 to 500 একটা 100-150 পয়েন্টের একটা সাইডওয়েজ মুভমেন্ট পেতে পারি। এবং আলটিমেটলি এই যে লোয়ার ব্যান্ড টাচ করার পর কিন্তু মার্কেট এখান থেকে আবারও একটা মুভমেন্ট দিতে পারে, যেহেতু মার্কেট একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে চলছে, ঠিক আছে। তাহলে আমরা যদি চাই তাহলে আমরা এখান থেকে একটা ট্রেন লাইনও পাচ্ছি, ভালো ট্রেন লাইন, যে ট্রেন লাইনটা কিন্তু ব্রেকআউট হওয়ার পর আমরা ফার্দার একটা টার্গেট পেতে পারি, সেটা হচ্ছে 22,000 পর্যন্ত, ঠিক আছে। কারণ একটা মার্কেট একটা চ্যানেলের মধ্যে চলছে, রেঞ্জের মধ্যে চলছে। মার্কেট যখনই ডাউন সাইডের লোয়ার চ্যানেলটাকে এখানে টাচ করছে, ট্রেন লাইন এখানে ম্যাক্সিমাম পসিবিলিটি থাকবে যে এই চ্যানেলটাকে সাপোর্ট নেওয়ার। এবং আস্তে আস্তে কী করছে, এই যে চ্যানেলের লোয়ার ব্যান্ড টাচ করার পর এই যে একটা আমরা এখানে ট্রেন লাইন মার্ক করলাম, অবশ্যই ট্রেন লাইনটা অবশ্যই মার্ক করে রাখবে আপনারা। এই ট্রেন লাইনটা কিন্তু ব্রেকআউট হওয়ার পর কিন্তু যে আপকামিং যে টার্গেট আমাদের কাছে আসতে পারে সেটা হচ্ছে 22,000 পর্যন্ত একটা টার্গেট হতে পারে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে মার্কেটের সিচুয়েশান আছে এখনও পর্যন্ত। এবং কালকের জন্য আমরা অবশ্যই তাহলে দেখে নেবো যে মার্কেট মেবি ফার্স্ট হাফ অ্যান আওয়ার অর 1 আওয়ার এখানে কিন্তু সাইডওয়াইজ মুভমেন্ট দেখাতে পারে এবং আস্তে আস্তে এটাকে লোয়ার ব্যান্ড টাচ করে কিন্তু তারপরে একটা মুভমেন্ট আপসাইড দিতে পারে, ঠিক আছে। এইবার সেকেন্ড কেসেস আমরা একটা কথা বলি। সেকেন্ড কেসেস যে বাই চান্স যদি 400 লেভেল বা এই লেভেলটা এই ট্রেড লাইনে যদি ব্রেকডাউনও করে, ঠিক আছে, আমরা একটু দেখার চেষ্টা করবো যে পরে একটা ঠিকঠাক ক্যান্ডেল এটাকে ব্রেকডাউন করুক, মানে এটার ক্যান্ডেল ব্রেকডাউন করার পর একটা হতে পারে একটা ফেক ব্রেকডাউনের একটা চান্স থাকবে। তো আমরা সঙ্গে সঙ্গে এটাকে একটা শর্ট করার চেষ্টা করবো না। তো মার্কেটটাকে আমরা প্রথমে একটু অবজার্ভ করার চেষ্টা করবো, কিছুক্ষণ ওয়াচফুল থাকবো। যদি এটা ব্রেকডাউন করতে আসে তো তারপরে আমরা একটা ডিসিশনে আসবো, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। এবং আমরা যদি 15 মিনিটে দেখার চেষ্টা করি, 15 মিনিটে আরও জিনিসটা সিম্পল হবে। তো 15 মিনিটসে আমরা যদি ফার্স্ট ক্যান্ডেলের কথা বলি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল 9:15। এখান থেকে কিন্তু যে প্রিভিয়াস ডে যে হাই ছিল এখান থেকে কিন্তু আমাদের একটা রিজেকশন এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং আস্তে আস্তে মার্কেট এখানে এসছে, ঠিক আছে। তো এখানে একটা ডবল বটম টাইপ করেছে। তো একটা পসিবল সিনারিও থাকবে যে মার্কেট একটা 600 পর্যন্ত রেঞ্জ গিয়ে তারপরে যদি আসে তো এই ডাউন 480 450 এই লেভেলটা কিন্তু টাচ করবে, ঠিক আছে। এবং দেন
সেটার পরে একটা ব্রেকআউটে আমরা এই আপসাইড একটা টার্গেট অবশ্যই পেতে পারি। তাহলে কালকের জন্য আমরা অবশ্যই একটা ভিউ বিল্ড আপ করতে পারলাম, ঠিক আছে। এইবার যদি আমরা দেখতে চাই যে ডেইলিতে নিফটি ব্যাংক কী করছে, তো নিফটি ব্যাংকেও আমরা ডাউন সাইড দেখতে চাই অলমোস্ট 700 পয়েন্টস, এখানে ডাউন আছে 1.5% ডাউন আছে মার্কেট। এবং যদি দেখা যায় মার্কেট কিন্তু এই যে লোটা কিন্তু ব্রেক করেছে, যে আমাদের 700 যে লোটা এবং এই যে হ্যামারটা ছিল অলমোস্ট 480 এই লোটা কিন্তু ব্রেক করেছে। তো এখানে পসিবল সিনারিও থাকবে কি এখানে 47,000 পর্যন্ত মার্কেট কিন্তু এখানে অলরেডি আসার চান্স থাকবে, কারণ এখানে একটা ভালো টার্গেট। এবং আমরা যদি দেখতে চাই তো এখানে কিন্তু অলমোস্ট এখনও 450 পয়েন্টসের একটা টার্গেট এখনও পর্যন্ত কিন্তু এখানে বাকি আছে। তো এটার লো আমরা যদি কনসিডার করি 46,900 পর্যন্ত, তো এইটার 900 গিয়ে কিন্তু একটা ভালো রকম এখানেও কিন্তু মার্কেট সাপোর্ট নিতে পারে। তো আদারওয়াইজ আমরা এই 9 পর্যন্ত একটা টার্গেট এখানে রাখতে পারি। তো কালকের জন্য আমরা একটু বিয়ারিশ রাখার চেষ্টা করছি, অলমোস্ট 400-500 পয়েন্টসের একটা বিয়ারিশ এখানে কিন্তু নিফটি ব্যাংক এখানে দেখাতে পারে, ঠিক আছে। এবার আমরা আওয়ারলিতে একটু ডিসকাস করে নিই। তো আওয়ারলিতে দেখার চেষ্টা করব। তো আওয়ারলিতে যদি আমরা দেখি তো অলমোস্ট এখানে যে প্রিভিয়াস যে লোটা ছিল এই লোটার নিচে কিন্তু ক্লোজিং হয়েছে আজকে, এবং এইখানটায় মাল্টিপল টাইম মার্কেট কী করেছে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। তো এই জিনিসটা অবশ্যই আমাদের দেখতে হবে। এবং কালকে আমরা যদি দেখি যে মার্কেট এই যে লেভেলটা 450 এই লেভেলের উপর মার্কেট ওপেন হচ্ছে, এবং দেন আমরা যদি দেখি যে এই যে একটা ট্রেড লাইন এখানেও আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তো এই ট্রেড লাইনে যদি ব্রেকআউট করে দেন আমাদের ফার্স্ট টার্গেট একটা থাকছে 48,500 লেভেল পর্যন্ত একটা ফার্স্ট টার্গেট থাকবে, ঠিক আছে। এবং দেন তারপরে 49,000 পর্যন্ত টার্গেট থাকবে। আদারওয়াইজ যদি আমরা দেখতে চাই এখানে, তো এখানে যদি এই যে লেভেলটা আছে এই লেভেলটা যদি ব্রেক করার পর কিন্তু নেক্সট যেটা পসিবল চান্সেস থাকবে, নেক্সট পসিবল এখানে ডাউন সাইড যাওয়ার চান্সেস থাকবে সেটা হচ্ছে কি 46,900 পর্যন্ত, এবং এটা ব্রেক করার পর 46,500 লেভেল পর্যন্ত একটা টার্গেট থাকবে। তো আমরা একটা টার্গেট রাখছি, এবং এখানে আমরা দেখতে চাইছি যে এখানে একটা ট্রেড লাইন এখানে ব্রেকডাউন করেছে। তো ফার্স্ট টার্গেট আমাদের কি থাকে 46,900, অ্যান্ড দেন এটা ব্রেক করার পর 46,500। তো আমরা অ্যাজ পার প্রাইস অ্যাকশন আমরা দেখবো যে ডে বাই ডে কীভাবে প্রাইসটা বুক করছে, এবং তারপরে আবার সেই হিসাবে একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এই হলো নেক্সট আমরা যদি দেখি যে রিলায়েন্স কী করছে। রিলায়েন্স অলরেডি যে 2600 নিচে আছে, এবং একটা রেঞ্জের মধ্যে আমরা যেটা ডিসকাস করে যাবো সেম রেঞ্জের মধ্যে কিন্তু রিলায়েন্স এখানে আমরা ঘোরাঘুরি করতে দেখছি, ঠিক আছে। তার আমরা এখানে স্ট্র্যাটেজি অবশ্যই বিল্ড আপ করতে পারি। আমরা এখানে দেখতে পারি যে 2600, ঠিক আছে, আয়রন ফ্লাই এখানে করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে স্ট্র্যাঙ্গল করতে পারি, ঠিক আছে। তো এই ধরনের স্ট্র্যাটেজি আমরা কিন্তু এখানে মেনটেন করতে পারি। তো এই ধরনের এতে, এবং অবশ্যই সেটা হচ্ছে কি প্রপার হেজ, ঠিক আছে, প্রপার হেজ আমরা এখানে করতে পারি। তো অলমোস্ট আমরা যদি বলি যে 2680 আমরা কল বেচলাম, এবং 2500 পুট বেচলাম, এবং তারপরে বোথ সাইডে একটা হেজ নিলাম, ঠিক আছে। তো এই রেসপেক্টে যেহেতু একটা রেঞ্জ বাউন্ড আছে, তো এইরকম স্ট্র্যাটেজিতে আমরা যদি ইয়ে করি তাহলে কিন্তু আমাদের একটা ভালো প্রফিটের একটা থেকে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু মার্কেট রেঞ্জ বাউন্ড আছে তাহলে সেহেতু আমরা একটু ওই স্ট্র্যাটেজি বেস একটু গেম খেলার চেষ্টা করবো, ঠিক আছে। এবং এইচডিএফসি ব্যাংকের যদি কথা বলা যায়, এইচডিএফসি ব্যাংক কিন্তু একটু ডাউন আমরা দেখতে পাচ্ছি আপাতত, এবং এইচডিএফসি ব্যাংকের জন্য একটা ডাউন সাইড আমার একটা টার্গেট মেবি এখানে অ্যাচিভ হতে পারে, সেটা হচ্ছে 1620। এই যে লেভেলটা আছে 1620, এই লেভেলটা কিন্তু এইচডিএফসি ব্যাংকের জন্য অ্যাচিভ হতে পারে। এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এইখানটা এইচডিএফসি ব্যাংক কিন্তু ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে, এবং এর নিচে অলরেডি একটু ক্লোজ দেওয়ার চেষ্টা করেছে মার্কেট, ঠিক আছে। তো এখানে পসিবল চান্সেস থাকবে কি 1620 পর্যন্ত মার্কেট এখানে আসুক, মানে এইচডিএফসি ব্যাংকে, এবং তারপরে একটা মুভমেন্ট এখানে আপসাইড মেবি হলেও হতে পারে, ঠিক আছে। তো আপসাইড ডাউন সাইড আমরা এখানে 1620 পর্যন্ত একটা টার্গেট আমরা হয়তো পেতে পারি, এবং এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছি, একটা অ্যাজ এ ফ্রেক ব্রেকআউট এখানে কনসিডার হচ্ছে জিনিসটা, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই আমরা কমেন্ট করে জানান যে ভিডিওটি কেমন লাগলো আপনাদের, এবং যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।